বন্ধুরা, নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের একটি বিখ্যাত পর্যটন শহর কক্সবাজার। আর আজকের এই ট্যুরটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকে প্রথমবারের মতো আমার বাবা, মা আর বোন প্লেনে উঠতে যাচ্ছে। তো বৃষ্টির মধ্যে হাতির ঝিল হয়ে ছুটে চললাম এয়ারপোর্টের দিকে। বৃষ্টি হওয়াতে ডোমেস্টিক টার্মিনালে যাওয়ার রাস্তার অবস্থা একেবারেই খারাপ ছিল। তো আমাদেরকে প্রায় 1 কিলোমিটার হেঁটে ইন্টারন্যাশনাল টার্মিনালের ভিতর দিয়ে ডোমেস্টিক টার্মিনালে যেতে হয়েছিল। সেদিন এয়ার এস্ট্রার ফ্লাইট প্রায় 2 ঘন্টা ডিলে ছিল। যাই হোক, অবশেষে আমি, মা, বাবা আর বোনকে নিয়ে প্রথমবারের মতো আকাশে উঠতে যাচ্ছি। সে ছিল এক সত্যি আনন্দের মুহূর্ত। কক্সবাজার এয়ারপোর্ট পৌঁছে রওনা দিলাম হোটেল সাদাপের উদ্দেশ্যে। তো আমাদের রুমটি ছিল একেবারে টপ ফ্লোরে, যেটি থেকে হিল ভিউ আর সি ভিউ দুইটিরই স্বাদ নিতে পারছিলাম। হোটেল চেক ইন সম্পন্ন করেই সবাই মিলে রওনা দিলাম সি বিচের উদ্দেশ্যে। কাকড়া না মামা? আচ্ছা আচ্ছা, একদম লাইভ। কিভাবে এগুলো রান্না করেন? ফ্রাই মশলা। রাতের সমুদ্র সৈকতে আলোর ঝলকানি দেখে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ সমুদ্র সৈকতে সময় কাটিয়ে আমরা চলে যাই রেডিয়েন্ট বিচ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। এখানে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা জানা অজানা অনেক রহস্য দেখতে পাচ্ছিলাম। তারপর চারপাশে মিরর লাগানো একটি রুমে ঢুকে বের হবার রাস্তা হারিয়ে ফেলছিলাম। তো পরের দিন পুরোটা সকাল কাটাই লাবণী বিচে। সকালের মনোমুগ্ধকর সূর্যোদয়, হিমেল বাতাস আর ঢেউয়ের গর্জন সবকিছু মিলে এক দারুণ সময় কাটিয়েছিলাম। তারপর আমরা সবাই কিছুক্ষণ জেট স্কি নিয়ে সমুদ্রে ঘুরলাম। সকালের নাস্তা শেষ করে একটি অটো রিজার্ভ নিয়ে বাম পাশে পাহাড় আর ডান পাশে সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলতে শুরু করলাম হিমছড়ির উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে সবাই হিমছড়ি পাহাড়ের উপর উঠলাম। পাহাড় থেকে সমুদ্রকে এক অন্যরকম দৃষ্টিতে দেখতে পাচ্ছিলাম।
আর পাহাড়ের উপর ওঠা মাত্রই শুরু হয় বৃষ্টি। তোরে যে কেমন লাগতেছে? ডাব কত মামা? একদম একটা ডাব। বৃষ্টি হওয়াতে হিমছড়ি ঝর্ণার পানি ছিল একেবারেই ঘোলা, তবে বৃষ্টির মধ্যে এমন ঝর্ণাধারা দেখতে খুব ভালো লাগছিল। বৃষ্টি কমে আসলে আমরা সবাই চলে যাই ইনানি বিচে। এই বিচে দর্শনার্থী একটু কম থাকায় সমুদ্রকে এক নতুন রূপে উপলব্ধি করা যায়। বিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা একটি সাম্পান নৌকা নিয়ে কিছুক্ষণ সমুদ্রে ঘুরি। আর মাঝিরা কিভাবে সমুদ্রের গভীরে এই নৌকা দিয়ে মাছ ধরে তা উপলব্ধির চেষ্টা করি। অতঃপর আমরা চলে যাই লাল কাঁকড়ার বিচ, যেটি হিমছড়ি ও ইনানি বিচের মাঝামাঝি অবস্থিত। আর এখানে রয়েছে অপরূপ সুন্দর সেই ঝাউবন। ভাটার সময় যদি ভালো রোদ থাকে তাহলে আপনি এখানে লাল কাঁকড়াদের দেখতে পাবেন। বিচে কিছুক্ষণ ঘুরে আমি এখানে প্রথমবারের মতো প্যারাসেলিং করি। উপর থেকে এত সুন্দর একটা সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছিলাম, যা ছিল একেবারেই অসাধারণ। তো আমি প্যারাশুট নিয়ে উপরে উঠে মাঝ সমুদ্রে গিয়ে সমুদ্রের পানিতে পা স্পর্শ করে আবারও বিচে বেগ আসি, যার অনুভূতি আসলে ভাষায় বোঝানো যাবে না। তারপর হোটেলে ফিরে এসে কিছুক্ষণ সময় সুইমিং পুলে ঝাপাঝাপি করি। অতঃপর দুপুরের খাবার শেষ করে সবাই একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যা প্রার্থনা শেষ করে আমরা চলে যাই বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে। কক্সবাজারের এই বিশাল বড় মার্কেটে রয়েছে হাতে তৈরি কারুকাজ থেকে শুরু করে নানান প্রজাতির শুটকি মাছ সহ নানান রকমের আচার। এছাড়াও এখানে আপনি পাবেন চাকমা ও মারমাদের নিজ হাতে বানানো কাপড়। এছাড়াও এই মার্কেটে রয়েছে পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে আসা নানান রকমের জিনিস। তো মার্কেটে কেনাকাটা শেষ করে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে আমরা সবাই আবারও হোটেলে ফিরে আসি।
তো বন্ধুরা, এই ছিল আমাদের একদিনের কক্সবাজার ভ্রমণ পর্ব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো আপনারা চাইলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।